মাত্র 30 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনি দেখতে পারবেন 1200 বছর পুরনো এমন একটি বিশ্ববিদ্যালয় যেটি যুগ যুগ ধরে মানুষকে শিক্ষিত করে তুলেছে, এবং এটি বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি পাহাড়পুর বৌদ্ধবিহারে। চলেন সময় পেরিয়ে ফিরে যাই ইতিহাস ও অভিযাত্রার এক অনন্য দুনিয়ায়। তো শুরুতেই আমরা ট্রেনে করে চলে যাই জয়পুরহাট রেলওয়ে স্টেশন। জয়পুরহাট রেলওয়ে স্টেশন থেকে অটোতে করে আপনি চলে যেতে পারবেন পাহাড়পুর বৌদ্ধবিহারে। ভাড়া পড়বে জনপ্রতি 40 টাকা। এখানে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে। মূল্য পড়বে জনপ্রতি 30 টাকা। ভেতরে প্রবেশের পরে সর্বপ্রথম দেখা মিলবে এই বিশাল বড় মন্দিরটির। অষ্টম শতাব্দীর শেষ ভাগে পাল বংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় ধর্মপাল দেবের হাত ধরে এই মহাবিহারের যাত্রা শুরু হয়। প্রায় 300 বছর ধরে এটি ছিল সারা বিশ্বের পণ্ডিত এবং জ্ঞান পিপাসুদের তীর্থস্থান। তিব্বত, চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে জ্ঞানীরা আসতেন এখানে বুদ্ধের দর্শন এবং জ্ঞানের সন্ধানে। স্থাপত্যবিদদের কাছে পাহাড়পুর এক বিস্ময়। এর কেন্দ্রীয় মন্দিরটির নকশা তৈরি করা হয়েছিল ক্রুশাকার বা গ্লাস চিহ্নের আদলে। এর চারপাশে ঘিরে ছিল 177টি সন্ন্যাসীদের কক্ষ, যেখানে শিক্ষা ও সাধনা চলত সমান্তরালে। এই বিহারের দেয়ালে তাকালে মনে হয় মাটি যেন কথা বলছে। 2000-এরও বেশি পোড়ামাটির ফলক বা টেরাকোটা এখানে এক জীবন্ত জাদুঘর তৈরি করেছে। এই ফলকগুলো আমাদের মনে করিয়ে দেয় সে সময়ের মানুষের শিল্পবোধ কতটা সমৃদ্ধ ছিল। সময়ের পরিক্রমায় পাল সাম্রাজ্যের পতন ঘটে। একসময় পরিত্যক্ত হয়ে পড়ে এই মহাবিহার। ধুলো আর মাটির স্তূপে ঢাকা পড়ে এটি সত্যিকারের পাহাড়ের রূপ নেয় আর নাম হয় পাহাড়পুর। 1879 সালে স্যার কানিংহামের নজরে আসার পর শুরু হয় এর আসল পর্যায় খোঁজার পালা। দীর্ঘ খনন কার্যের পর 1923 সালে এটি আবার পৃথিবীর আলো দেখে। 1985 সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। আজ পাহাড়পুর শুধু একটি ধ্বংসাবশেষ নয়, এটি আমাদের জাতীয় গৌরবের প্রতীক। সভ্যতা আসে, সভ্যতা যায়, কিন্তু এই বিশাল স্থাপত্য আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড় কত গভীরে। পাহাড়পুর এক অপার্থিব সৌন্দর্য, যা কালের সীমানা পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে এক নীরব মহাকাব্য হয়ে।